নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আমি অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে। অনেকটা দিন মাঝখানে গ্যাপ চলে গেছে। তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। তো সকালবেলা আমি স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখানে এসে গোপালকে জামাটা পরিয়ে দিয়ে গোপালকে আসনে বসিয়ে দেব। আর সকালবেলা গোপালকে জাগানো হয়েছে। জাগিয়ে গোপালকে ভোগ লাগিয়ে বাড়ির ছেলেরা দোকানে চলে গেছে। তো এখন আমি এখানে গোপালকে বসিয়ে রেখে তারপরে আমি একটুখানি পুজো করে তারপরে চলে যাব। তো আমি এখানে সকালবেলা পুজো করে নিচ্ছি। সকাল সকাল উঠে স্নান সেরে ভগবানের পুজো করে নিলে সত্যি সারাটা দিন খুব দারুণ ফ্রেশ লাগে আর খুব ভালোও লাগে। তো যারা যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর বেশি ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঠাকুরঘরের লাইটটা জ্বালাতে ভুলে গেছি, ওই জন্য ঠাকুরঘরটা অন্ধকার লাগছিল। তো এখন লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এবার আমি যাব ছেলেকে ঘুম থেকে ওঠাবো। তো তার আগে ওর বাবা বেরিয়ে যাচ্ছে, তো তাকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার বাড়ির সামনেটা, আশেপাশটা চারিদিকে অনেক গাছপালাই রয়েছে। আর এই গাছপালাটা রয়েছে বলে একটুখানি হাওয়া বাতাসও আমরা পাই। তা নাহলে এই যা গরম পড়েছে, এমনিতেই তো অবস্থা প্রচুর খারাপ গরমে। আর এই যে আমার ঝিঙে গাছ উঠেছে, একটা বস্তায় করে মাটি দিয়ে তারপরে লাগিয়েছি ঝিঙে গাছটা। তো ওইদিকেও রয়েছে ঝিঙে গাছ, বরবটি গাছ। তো চলে যাচ্ছে এবারে। তো আমি এবার চলে যাব ঘরে গিয়ে। তো এখানে কি কথা বলছিলাম আমরা দুজন, তো সেই জন্য দাঁড়িয়েছিল। তারপর এবার চলে যাব ঘরে গিয়ে আমি ছেলেকে ঘুম থেকে ওঠাবো। তো তার আগে আমি সকালে খাওয়ার জন্য একটুখানি চিয়া সিড ভিজিয়ে নিলাম। একটুখানি গরম জল করে নিয়েছি, গরম জল করে চিয়া সিডটা ভিজিয়ে রাখবো। যখন খাবো তখন তার মধ্যে ঠান্ডা জল মিলিয়ে নেব, তাহলে মানে আর কি নর্মাল হয়ে যাবে। না হলে এই গরমের মধ্যে এত গরম জল তো খাওয়া সম্ভব নয়। আর এইটুখানি জল তো সকালবেলা খেলে হয় না। তো আমি ওটা ভিজিয়ে রাখলাম। তো এবার আমি এসেছি মাথাটা আঁচড়ে নেব, চুলটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেব, নিয়ে তারপরে জল খাবো, খেয়ে তারপরে ছেলেকে ওঠাবো। সকালবেলা উঠে স্নান করলে সত্যি খুব ফ্রেশ লাগে। তো আমি করছি বেশ কিছুদিন ধরে স্নান সকালবেলা উঠে, আমার তো খুবই ভালো লাগে। আর যা গরম পড়েছে, ঘুম থেকে উঠে স্নান না করতে গেলে মানে এতই একদম ভালো লাগে না, প্রচণ্ড গরম তুলনা আরও বেশি লাগে। সিঁদুর পরার সময় তো অবশ্যই চুলটাকে বেঁধে নিতে হয়, আর অবশ্যই আঁচড়ে বেঁধে নিতে হয়। তো আমি একটুখানি অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি, যেটা আমার রোজ দিনকার সকাল বিকেল যখনই আমার আর কি মুখে কিছু মাখতে ইচ্ছা হয় তখন আমি অ্যালোভেরা জেলটাই মেখে নিই। সেটাই আর কি মেখে নিচ্ছিলাম। শরীরটা বেশ কিছুদিন ধরে আমার খারাপ, যার কারণে আর কি কোনো কিছু ভালোও লাগছে না। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, মা করে নিয়েছে। তো আমি এখানে চিয়া সিড ভেজানো জলটা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি আরও জল পুরো মিশিয়ে নিয়ে কাপ ভর্তি করে নিলাম কাপটা। তো এখানে সঙ্গে নিয়েছি আরও 3টে আলমন্ড বাদাম। তো এগুলো আমার খেতে ইচ্ছা করে না যদিও, কিন্তু শরীরটা খারাপ সেই কারণে আর কি খেতে হচ্ছে, না খেলে সবাই খুব বকাবকি করবে বাড়িতে, আর এই কারণেই খাওয়া হচ্ছে। তো আমি জলটা খেয়ে নেবো। আর যে ছেলে ঘুমিয়ে আছে এখানে, এখনও ওঠেনি, আমি খেয়ে নিই তারপরে ওকে ওঠাবো।
এই যে ছেলে উঠে পড়েছে, এখন মার কোলে শুয়ে একটুখানি আদর খাবে, তারপরে 10-15 মিনিট পরে তারপরে উঠবে। ওকে তুলে ব্রাশ করিয়ে খাওয়াতেই আমার লেগে যায় 1 ঘন্টা। তো সকালবেলাটা চেষ্টা করি তাড়াতাড়ি এই কাজগুলো সেরে নেওয়ার। তো যেহেতু আজকে রান্নাটা নেই, সে কারণে আমি আস্তে আস্তে করে নেব। এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি ঘুম থেকে। না বাইরে তো খাবে না, রাধে বলো। রাধে রাধে দাদা কি এনেছে চলো দেখি। না তো ছেলের ব্রাশটা করানো হয়ে গেছে, ওকে এবার মুখটা ধুয়ে দিয়ে তারপরে যাবো ওর খাবারটা তৈরি করতে, ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজ করবো। তো এখানে ছেলেকে একটা কলা খেতে দিয়েছি, তো সেটা বসে বসে খাচ্ছে, আর এদিকে আমি মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, তাই দেখতে এলাম যে এখনও কতটা সময় বাকি আছে। তো আর একটুখানি সময় পরেই হয়ে যাবে, আর এখনও আধ ঘন্টার মতন লাগবে, আধ ঘন্টার ওপরেই এখনও লাগবে। তো দেখো বাইরের সকালবেলার বাইরের আকাশটা একটু মেঘলা করে আছে, তার মধ্যে রোদও আছে। তো আমি আচারটা একটু রোদে দিয়েছি, এটা হচ্ছে আম তেল। তোমরা কারা কারা আম তেল
পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। তো এই আম তেলের এই আচারের তেলটা দিয়ে মুড়ি মাখানো খুব দারুণ লাগে। একটা আমি খেয়ে নিয়েছি। ফুলটা দিয়ে কি করব? উঠে আর কি বাইরে এসে বসে ধরো তো, মাথায় লাগিয়ে দাও তো। বাইরে এসে বসে ধরো, লাগিয়ে দাও মাথায়। আমাদের ঘরের সামনে একটা নিম গাছ রয়েছে, ওই ছেলে একটা ফুল পেয়েছে, আর কোনো ফুল পেলেই সেটা ও আগে আমার মাথায় গুঁজে দেয়। কেমন লাগে? কি করে জানে কে জানে যে ফুল হলে মাথায় লাগাতে হয়, তো এই মাথায় লাগিয়ে দিয়েছে। আর দেখো এই গাছটা তোমরা কে কে জানো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর কে কে আর কি এই ফলগুলো টেস্ট করেছো, দারুণ কিন্তু খেতে, আমার তো দারুণ লাগে। তো এটা হলো একটা গোলাপ জামের গাছ, গোলাপ জাম, যেটার মানে খেতে তো দারুণ লাগে। ভিতরে একটা এগুলো তো গোলাপ জাম বলে, জানো তো? এগুলোকে কি বলে? গোলাপ জাম। খোলসটা খুবই পাতলা, হয়নি এখনো বড়। তো এই বছরই প্রথম এই গাছটাতে ফল ধরেছে, গাছ ভর্তি ফুল হয়েছিল, বড় গোটাটা ফলে আর ফল দাঁড়িয়েছে হবে। তো এখন আবার নতুন করে ফুল মানে আসছে, কুড়ি আসছে, ফুল ফুটবে। এই যে ছেলে দেখো দাঁড়িয়ে এখানে একটা বাচ্চার সঙ্গে কথা বলছে। তো তারপরে আমি চলে এলাম ছাদে, একটু দেখতে এসেছি গাছপালাগুলো কীরকম কি ঠিকঠাক আছে কিনা। তো এই বছর আমার ড্রাগন গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি, যা গরম পড়েছে। তো আমি একটু দেরি করেই ফুলটা আনতে চেয়েছিলাম, যাতে ফলগুলো ঠিক সময় আর কি থাকে, যাতে নষ্ট না হয়ে যায়। আর এই গরমে এমনিতে আমার গাছ নষ্ট হয়ে গেছে। তো দেখো সাদা হয়ে গেছে গাছ, তো রোদ পড়েছে, রোদে একদম পুড়ে গেছে। তো এখানে আমার কটা অ্যাডেনিয়ামের চারা রয়েছে। তো আমি এই বাড়িতে দুটো অ্যাডোনিয়াম আছে, সেই অ্যাডোনিয়ামের দানা থেকেই, বীজ থেকেই আমি এখানে চারা করেছি, প্রায় 7-8টার মতন চারা করেছি। এটা দেখো আমাদের ব্রহ্মকমল, তোমরা কারা কারা চেনো এই গাছটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। তো গত বছর ধরে এই গাছটাতে ফুল ফুটেছে, দুটো গাছ রয়েছে। তো এই গাছটাতে একটা কুড়ি দেখছি এসেছে। এই গাছটাতেও গত বছর ফুল ফুটেছিল, 5টা-6টা করে ফুল ফুটেছিল এক একটা গাছে, আরও বেশি। তো এই দেখো একটা কুড়ি সবে দেখতে পাচ্ছি, তো এই কুড়িটা দাঁড়াবে প্রথম এই বছরের প্রথম ফুলের কুড়ি হচ্ছে এটা। তো জানি না আর আসবে কিনা। তো পুরনো যত ডাল ছিল সেগুলো তো সব শুকিয়ে গেছে, নতুন করে যেগুলো বেরোচ্ছে সেগুলোতে তো এই বছর ফুল আসবে না, একটু পুরনো না হলে সেগুলোতে ফুল আসে না। তো এই গাছগুলোর হচ্ছে প্রত্যেক বছর নতুন করে ডাল বেরোবে, আর সেই ডালগুলো ফুল ফোটার পরে আবার ডালগুলো মরে যায়। তো দেখো এখানে আমি অনেকগুলো ড্রাগনের কাটিংও বসিয়েছি। তো যে কটা ধরে গেছে আর কি, সব কটা থেকেই নতুন করে আবার ডাল বেরিয়েছে। তো এই দেখো আমাদের জাম গাছটা দেখো, মানে ছাদে বসেই আমি আর কি জাম পেড়ে খেতে পারবো, এত মানে কাছে একদম পুরো ছাদের উপরে, দেখতেই পাচ্ছ। তো বেশি হয়নি। তো ওই জাম গাছটাতেও এবছর প্রথমেই ফল ধরলো, কিন্তু যে কটা ধরেছে আর কি একটাও মিস যায়নি, সব কটাই আর কি হয়েছে, এক তো বড় বড় থোকা। তো এই জামগুলো খেতে দারুণ লাগে, আর আমার তো জাম খেতে খুব ভালো লাগে। আর এটা দেখো একটা কাঞ্চন গাছ, তার পাশে রয়েছে একটা শিউলি ফুলের গাছ আর একটা বিলিতি খেজুরের গাছ। ওই তিনটে একসঙ্গে, যেহেতু জায়গা নেই ওই জন্য বালতির মধ্যেই রয়েছে, জায়গা আর কি মাটি ফাটি ফেলে জায়গা তৈরি করা হবে, তারপরে লাগানো হবে। তো এখানে একটা ড্রাগন গাছের রয়েছে চারা। তো আমি ওই পারে যাওয়ার চেষ্টা করছি, তোমাদের দেখাবো। দেখো আশফল গাছেও এবছর নতুন করেই ফল এসেছে প্রথমবার, মানে এবছর প্রথমবার আমার বাড়িতে 3টে গাছে ফল এসেছে, আশফল গাছ, জাম গাছ আর গোলাপ জামের গাছ। আমি 3টে গাছে এবছর প্রথম ফল এলো, আমি তো ভীষণ খুশি, দারুণ লাগছে আমার। নিজের হাতে লাগানো কোনো গাছে যখন ফল আসে তখন তো খুবই ভালো লাগে। আর এই দেখো একটা নিম গাছ, খুব সুন্দর নিম গাছটা আছে বলে বাড়িতে হাওয়াটাও খুব সুন্দর আছে। এখানে পেয়ারা গাছও আছে, আম গাছও আছে। পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, আম গাছে এখনো এই বছর আম হয়নি। দেখো ভর্তি, দেখো কত মৌমাছি, সব আকাশটা ভর্তি গিজগিজ করছে, এত মৌমাছি। আমার তো দেখে ভয়ে মানে ছাদ থেকে নিচে নেমে যাব, মৌমাছি ভর্তি। তো দেখো প্রচুর মৌমাছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, ক্যামেরাতে ধরা পড়ছে কিনা। আর এই মৌমাছিগুলো উড়ে বেড়াচ্ছে শুধু, মনে হয় অনেক মৌমাছি এসেছে। যাচ্ছে হয়তো তারা আবার নতুন করে বাসা তৈরি করবে। তো ছোটবেলায় একটা কবিতাও মনে পড়ে গেল, সেই তোমরা অনেকেই হয়তো পড়েছো, গিজগিজ করছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, নাচি ভর্তি পুরো আকাশ। ছোটবেলাটা সত্যিই খুবই ভালো আমাদের ছিল।
তো এখনকার বাচ্চাদের ছোটবেলাটা মৌমাছি গিজ গিজ করছে সেরকম আর নেই, এখন সব বাচ্চারা ঘরের মধ্যে বন্দি, কোন দিক দিয়ে আসছে কে জানে। সব নিয়েই তারা ব্যস্ত থাকে। আর আমাদের ছোটবেলাটা মাঠে বাবা, ঘাটে ওইদিকে তো আরো খেলাধুলো ভর্তি। করেই চলো মা, কেটেছে, ঘরে খুব চলো। মজায় আর আনন্দে। আমি তো এই তো গাছে দেখো ছাদে এটা এখন খাবার যেসব গাছে তো গাছপালাগুলি খাবারটা রয়েছে, দেবো। গাছগুলি অনেক দিনের পুরনোই গাছ। কলার খোসা আর আমি এখানে ভেজাইছিলাম, ভিজিয়ে রেখেছি কলার খোসা ভিজিয়েছিলাম, সেই পচিয়েছিলাম কলার খোসাটা, সেটাকে এখন জল দিয়ে মিলিয়ে আমি এখন ড্রাগন গাছে দেবো। এই কলার খোসা ভেজানো জলটা খুবই উপকারী গাছের ফল কাচি নে ধরানোর বাবা, জন্য। কাচিটা নে। তো এটাই আর কি দিচ্ছি। তো এখন আর কি দেবো না, একটু পরে নাম এসে নাম দেবো, না কারণ সোনা, এখন নেমে যা। এত মৌমাছি ঘুরে বেড়াচ্ছে, আমার ভয় লাগছে যদি একটা কামড়ে দেয়, একটা হুল ফুটিয়ে দেয়, ব্যাস তাহলেই হলো। খুব মৌমাছি। আর এই দেখো একটা বেল গাছের মাথা দেখতে পাচ্ছ, বেল গাছটা একটা ড্রামের মধ্যে লাগানো রয়েছে। তো এইসব গাছগুলো আমাদের রয়েছে, গাছে কর। কিন্তু কি বলতো এই ড্রামে তো আর এইসব গাছ হয় না বেশি দিন, অনেক বড় বড় হবে হয়তো, কিন্তু আমি করতে পারবো ওরে না, বাপ রে, সম্ভব নয়। ভর্তি কারণ মাটির রে। অভাব, খাবারের অভাব, সেই জন্য ভাবছি গাছগুলো যদি নাম যা, নেমে মাটিতে যা, নেমে বসানো যা, যেত আস্তে আস্তে নেমে যা, তাহলে খুব আস্তে ভালো করে হতো। নেমে যা সোনা। ড্রামের মধ্যে, বালতির মধ্যে বেশি দিন থাকতেও পারবে না। তো তারপরে দেখো বিকেলবেলা চলে এসেছি আমি রান্নাঘরে, সন্ধেবেলায় এখন বলতে পারো। তো আমি ওদিকে ড্রাগন গাছে খাবার টাবার দিয়ে তারপরে আমি এসেছি। তো এই আমগুলো বেশ কিছুদিন সিদ্ধ করে রেখেছিলাম, তো করা হয়নি, আমার শরীরটা খারাপ, তো আজকে একটু শরীরটা বেটার লাগছে, ওই জন্য আমি এলাম আমের চাটনিটা করে রাখি, খেতে পারবে ওরা। ওরা ভাত খাওয়ার পরে একটু মিষ্টি জিনিস খোঁজে, মিষ্টি খেতে চায়, তো আমের চাটনিটা করে রাখলে খেতে পারবে। তো আমি আমের চাটনিতে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমটাকে একটুখানি ভেজে নিয়েছি, নিয়ে তারপরে জল দিয়ে দিলাম, আর দিয়েছি একটু তেজপাতা। এবার এই আমটা ভালো করে ফুটবে, সিদ্ধ করে আগের থেকে জলটা আমের আমি ঝারিয়ে নিয়েছিলাম। ছাদে গিয়ে তো গাছে আমটা একটু ফুটুক, খাবারটা দিয়ে আমি আসি। ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ আমি গাছের খাবার আবার অনেকদিন ছাদ থেকে দেওয়া হয় ঘুরে না। আসি। ড্রাগনের যে কাটিংগুলো লাগিয়েছি তাতেও জল দিতে হবে। তো আমের চাটনিটা আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে এবার ছাদে যাচ্ছি। তো বাবাই একটা কলা গাছ ভেঙে গেছিলো বলে এই কলাগুলো কেটে নিয়ে এসেছে, তো জানি না পাকবে কিনা, একদম কচি মনে হচ্ছে কলাগুলো দেখে। তো বাবা বলছে নাকি পাকাবে, কি করে পাকাবে জানি না। তো যাই হোক, তো তারপরে আমি আবার ছাদ থেকে নেমে এসেছি নিচে, নেমে এসে দেখছি যে আমের চাটনিটা মোটামুটি আর কি সিদ্ধ হয়ে গেছে, আমগুলো গলে গেছে। তো এবার এই জায়গায় আমি দিয়ে দেবো বাতাসাগুলোকে দিয়ে আমি একটু নাড়িয়ে আর কি ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে, তাহলে তাড়াতাড়ি ভালোভাবে ফুটে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে বাতাসাগুলো দিয়ে দিচ্ছি, অনেকটা টক আমগুলো, তো অনেকটাই বাতাসা দিতে হবে আমাকে। বাতাসাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরেই হয়ে যাবে আমের চাটনি। আর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে আমি তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেটা আমি আমের চাটনির জন্য করে রেখেছিলাম। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, ভালো লাগলে পাশে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।